আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দ্বীন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিক মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে জুম্মাবার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে নেক হায়াত দিয়েছেন, পবিত্র জুমার সালাত আদায় করার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। ইয়া রাব্বি লাকাল হামদ লাকা শুকর। পবিত্র কালামে পাকের তেলাওয়াতের মাধ্যমে শুরু করতে যাচ্ছে আজকের সুন্দর আয়োজন, যে আয়োজনটি আপনাদের কাছে অত্যন্ত প্রিয় একটি আয়োজন, প্রিয় একটি অনুষ্ঠান। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে পবিত্র কোরআন হাকিমের বিভিন্ন জায়গাতে বলে দিয়েছেন যে ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য, আর এই ইবাদত হতে হবে একনিষ্ঠভাবে, খাঁটি মনে, খাঁটি হৃদয়ে, শুধু আল্লাহ তাআলার জন্য। কোনো রিয়া থাকবে না, লোক দেখানো থাকবে না, আল্লাহ পাকের জন্যই ইবাদত। সুন্দর ইবাদতে, একনিষ্ঠ ইবাদতে পাওয়া যায় পবিত্র জীবন। আজকে এই বিষয় নিয়ে আরও বিস্তারিত কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক ফজিলাতুল শেখ মুফতি মুজাহিদ হোসাইন ইয়াসিন, শরঈয়া পরিদর্শক, এনসিসি ব্যাংক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আপনি ভালো লেখেন, আমরা আপনার লেখা পড়েছি, খুব সুন্দর চমৎকার আপনি লিখে থাকেন। আজকে আপনার কাছে আমরা শুনবো যে এত সুন্দর একটি শিরোনাম, একনিষ্ঠ ইবাদতে পবিত্র জীবন। আপনাকে যদি আমরা বলি যে এর উপর আপনি সুন্দর একটা লেখা উপহার দেবেন, আপনি সুন্দর লিখতে পারবেন, সেটা আমরা জানি, দলিল ভিত্তিক লিখবেন আপনি। ধন্যবাদ। তো এর উপরে সুন্দর একটা আলোচনা আমরা আজকে আপনার কাছে শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কেন, তিনি সুন্দর করে বলে দিয়েছেন, ইল্লা লিয়াবুদুন, আমি সৃষ্টি করতাম না, কিন্তু সৃষ্টি করেছি যাতে আমার ইবাদত করা হয়। এর অর্থ হয় না যে আমি সারাদিন খালি নামাজ পড়বো, রোজা রাখবো, এ না। আমার একজন মুমিনের যাপিত জীবন 24 ঘন্টা অথবা 365 দিন, প্রতিটা সময়ই আমরা যদি সেইভাবে চলতে পারি, সবটাই ইবাদত। আমরা যা করি, চাকরি করি, বাকরি করি, সংসার করি, হাঁটাচলা করি, খাওয়া দাওয়া করি, অথবা বিনোদন করি, যেইটাই করি, আমরা সফর করি, ভ্রমণ করি, সব জিনিস ইবাদতের শামিল, যদি সেটা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান অনুযায়ী করা হয়। তো ইবাদতের মাধ্যমে পবিত্র জীবন, বরকতের জীবন, সমৃদ্ধির জীবন, এটা আল্লাহ তাআলার একটা বিশেষ একটা ঘোষণা। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে বিভিন্নভাবে দিয়ে দিয়েছেন। যেমনটি আয়াত আপনি তেলাওয়াত করলেন যে ইবাদতের মূল বিষয় ইবাদত কবুল হওয়া। কবুল হওয়া, কার ইবাদত কবুল হবে? মুখলিসিন, যারা ইখলাসওয়ালা, যারা পরিশুদ্ধ জীবন যাপনকারী, যাদের মনের মধ্যে কোনো ধরনের ইবাদতের মধ্যে কোনো রিয়া থাকে না, সুমা থাকে না, মানুষের প্রদর্শনী থাকে না। ইখলাস বলা হয়েছে কাকে? ইখলাস বলা হয়েছে তাসফিয়াতুল আমাল। তাসফিয়াতুল আমাল মিন মুলাহাজাতিল মাখলুকিন, অর্থাৎ নিজের আমলকে মানুষের প্রদর্শনী, মানুষ দেখবে, মানুষ ভালো বলবে। যে কোনো আমল মানে কি, সমস্ত কিছু আমি দান করলাম, আমি একটা কাজ করলাম, আমি ইবাদত করলাম, কোনো কিছু আমাকে দেখে মানুষ প্রশংসা করবে, এরকম আশা না রাখা, এটা হলো ইখলাসের একটা বড় পরিচয়। এরকম যার মধ্যে আছে তাকে বলা হবে তিনি মুখলিস। তো এই মুখলিস মানুষ, যিনি মুখলিস যে সমাজ হবে, মুখলিস যে দেশ হবে, সেখানে আল্লাহ তাআলা পবিত্রতা দান করবেন, সমৃদ্ধি দান করবেন, বরকত দান করবেন, সুখ দান করবেন, শান্তি দান করবেন। আল্লাহ তাআলা যেমন বারাকাতের বিষয়ে পবিত্র কোরআন শরীফে বিভিন্নভাবে বলে দিয়েছেন। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি ওয়ালাকিন কাযাবু ফাকানু বিমা কানু ইয়াকসিবুন। যে দুই জনপদের লোকেরা যদি সবাই কি নিয়ে আসতো, ইমান নিয়ে আসতো, আমল করতো, তাহলে আমি কি করতাম? তাদের জন্য আমি বারাকাত, আকাশ থেকে বারাকাতের দরজা তাদের জন্য আমি উন্মুক্ত করে দিতাম, অর্থাৎ তাদের উপর বারাকাত বর্ষণ করতে থাকতাম। বারাকাত কি জিনিস? বারাকাতের বিষয়ে বলা হয়েছে যে এটা হলো সুবুতুল খায়রুল ইলাহি। আল্লামা ইবনে কাইয়িম বলেছেন সুবুতুল খায়রুল ইলাহি ফিশ শাই, আল্লাহ তাআলার কল্যাণ, যে কোনো বিষয়ের মধ্যে আল্লাহ তাআলার কল্যাণ নিহিত হওয়া। আরেকটা আসছে যে সুবুতুল খায়রে দাওয়ামুহু ওয়া ইস্তিকরারুহু, অর্থাৎ আল্লাহ এই কল্যাণটা, আল্লাহ তাআলা যে কল্যাণ দান করে, এটা স্থায়িত্ব হয়, যে আজকে আমি খুব ভালো, কালকে আবার কিছু না, এরকম না। দাওয়ামুহু, স্থায়িত্ব হবে, এবং সবসময় এর মধ্যে স্থিতিশীলতা থাকবে। যে একটা জিনিস আমাকে অনেক কিছু দিল, এটা আমার জন্য একটা বোঝা হয়ে গেল, এরকম হয় না, এরকম না। সব কিছু আমার জন্য সুন্দর থাকবে, ব্যালেন্স থাকবে একটা। তো এটা হলো
বারাকাতের সংজ্ঞা। তা আপনি দেখেন যে আমরা যে মানে ঈমান আনলাম, মুসলমান হলাম, ঈমানটা কি জিনিস? হাদিসে আসছে যে আল ঈমান আল ওরিয়ান, ও ঈমান হলো একটা আবরণহীন জিনিস। ও লিবাস ও তাকওয়া, ঈমানের পোশাক হলো তাকওয়া। যার মধ্যে তাকওয়া আসবে, আল্লাহ ভীতি থাকবে, ইবাদতের মাধ্যমে, কাজের মাধ্যমে, ইখলাসের মাধ্যমে যার মধ্যে তাকওয়া থাকবে, অর্থাৎ ইবাদতের মূল জিনিস হলো তাকওয়া। যার ইবাদত সহি হবে তার মধ্যে তাকওয়া আসবে, যার ইবাদত সহি হবে না, চালচলন জীবনযাপন অশুদ্ধ থাকবে, তার মধ্যে তাকওয়া আসবে না। তো এইভাবে যাদের মধ্যে তাকওয়া আসবে, আল্লাহ তাআলা তাদের মধ্যে বরকত দান করবে। আপনি চলে যান হযরত কি বলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মানে আমিরুল মুমিনিন ছিলেন, না আব্দুল্লাহ ইবনে আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি কি ছিলেন? তাবেঈ ছিলেন, খলিফা ছিলেন। হ্যাঁ, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, তার আমলে দেখা গিয়েছে যে মানুষ জাকাত দিচ্ছে, কিন্তু যারা জাকাত গরিবদের কাছে পৌঁছে দেবে এরকম কোনো গরিব নাই, এরকম কোনো গরিব মানুষ নাই। এবং এই কথাটা কিন্তু আপনার বড় বড় মানে ঐতিহাসিকরা লিখেছেন, এমনকি যারা মুসলিম না, গিবন, তারপরে পিকে হিট্টি, তাদের মতো বড় বড় ঐতিহাসিকরা তারা লিখেছেন যে তো ওই সময় চ্যারিটি যেটা আছে, মানুষ জাকাতে দেয়, সদকা দেয়, এই সদকা নেওয়ার মতো কোনো মানুষ নেই। তখন কি করেছে? এটা অন্য দেশে পাঠিয়ে দেওয়া। আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আলোচনা করছিলেন মুফতি মুজাহিদ হোসাইন ইয়াসিন। আলোচ্য বিষয় হলো একনিষ্ঠ ইবাদতে পবিত্র জীবন। সত্যি একনিষ্ঠ ইবাদতে পবিত্র জীবন পাওয়া যায়। আল্লাহ রাব্বুল করিম পবিত্র কোরআন হাকিম আমাদেরকে বলে দিয়েছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। ছেলে এবং মেয়ে, নর এবং নারী, এদের মধ্য থেকে যারা নেক কাজ করে, ভালো কাজ করে, অর্থাৎ একনিষ্ঠভাবে ইবাদত করে, ঈমান থাকা অবস্থায়, ওয়াহুয়া মুমিন, ঈমান থাকা অবস্থায়, তো আল্লাহ রাব্বুল করিম তাকে পুরস্কার দেবেন। কি পুরস্কার? হায়াতান তাইয়্যিবা, পবিত্র জীবন আল্লাহ তাআলা তাকে দান করবেন। এবং আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এদেরকে আমি দেব এমন পুরস্কার, যে পুরস্কার পেয়ে তারা খুশি হয়ে যাবে। অর্থাৎ তার যখন যা দরকার আল্লাহ তাআলা তখন তাকে তাই দিবেন। দুনিয়াতে সুন্দর, পবিত্র, সুস্থ একটা জীবন দরকার, পরকালে কবরে শান্তি দরকার, বিচার কার্য সহজ দরকার, অনাবিল শান্তির জায়গা জান্নাত প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদেরকে একনিষ্ঠভাবে ইবাদত করার তৌফিক দান করুন, পবিত্র জীবন অর্জন করার তৌফিক দান করুন। আমিন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, কোনো প্রশ্ন থাকে, আপনি চাইলে প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। জি দর্শক, আপনি চেষ্টা করছেন, ধন্যবাদ। আমি দর্শক আপনাদের কথা শুনবো, মোহতারমের কাছে অল্প একটু শুনবো যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমে বলে দিয়েছেন যে হায়াতে তাইয়্যিবাতে আমাদেরকে দান করবেন নেক কাজ করলে, এবং নেক কাজটা হতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য, একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার জন্যই। তাহলে সেই ইবাদতের মাধ্যমে কিন্তু পবিত্র জীবন পাওয়া যাবে। আপনার কাছে আমরা শুনবো একটু পরে। আমাদের দর্শক কানেকশন পেয়েছেন। জি আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জানা হলো আমার একটা প্রশ্ন ছিল। বলুন। যে আমি 20 বছর হলো প্রতিবন্ধী হয়েছি, কিন্তু আমি রোজাটা করতে পারি না। এই রোজাটা আরেকজন দিয়ে করাই, তার 1 মাসের খাবার দিয়ে, সেটা কি হবে কি না? জি ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসআলা জানতে চেয়েছেন, বুঝতে পেরেছেন প্রশ্ন। জি জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় মাসলা। সামনে আমাদের রোজা আছে। রোজার ক্ষেত্রে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন, আল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। সূরা বাকারা 83 থেকে নিয়ে 85-86 নম্বর আয়াত পর্যন্ত রোজার বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন। তো যারা রোজা রাখতে পারবে না অক্ষমতার কারণে, কি অক্ষমতা? অসুস্থতা একটা বড় অক্ষমতা, তারপরে তার আরও নানান ধরনের অক্ষমতা থাকতে পারে। তো এই যে সমস্ত অক্ষমতা ইসলামী শরিয়া তাকে অনুমোদন দেয় যে এই কারণে আপনি রোজা রাখতে না পারলে আল্লাহ তাআলা আপনাকে পাকড়াও করবেন না। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে ফিদিয়া দিতে হবে। ফিদিয়া কি? তাও মিসকিন, আপনার একটি রোজার বিনিময়ে একজন
যারা মিসকিন, অসহায়, দরিদ্র তাদেরকে আপনাকে খাবার দিতে হবে। 3 বেলা খাবার তিন বেলা দিতে হবে। খাবার, বড় একদিনের চমৎকার আপনি খাবার। বলছিলেন। অর্থাৎ এখানে পরিষ্কার আপনাকে মনে রাখতে হবে যে অসুস্থতা নিজের পক্ষ থেকে হলে হবে না। বাস্তবিক অর্থে যদি আপনি অসুস্থ হয়ে থাকেন সেক্ষেত্রে হলো কোরআনে কারিমের এই আয়াতের, শরীয়তের এই বিধান। তাই আপনি অসুস্থ, কথা বলতে পারছেন, চলাফেরা করতে পারছেন, আপনি রোজাও যদি চেষ্টা করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য নয়। যারা বাস্তবিক অর্থে একেবারেই মাজুর, শরীয়তে ঘোষিত মাজুর, তাদের জন্য কিন্তু এই বিধান। এ তাআমু মিসকিন, অর্থাৎ মিসকিনকে খাবার খাওয়ানো। তাআম অর্থাৎ খাবার, তার মানে 3 বেলা। আপনি যে পরিবেশের, আপনি যেই মানে যেই স্ট্যাটাস মেনটেন করে আপনি চলেন, ঠিক ওই মাপের খাবার কিন্তু তাকে দিতে হবে। আপনি উচ্চ স্ট্যাটাস রক্ষা করেন কিন্তু নিম্নমানের খাবার পরিবেশন করে দিয়েছেন, তা কিন্তু যথেষ্ট হবে না। মনে রাখতে হবে বিষয়গুলো। পরের দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, নিউজ 24। জি, নিউজ 24। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি অনেক কষ্ট আপনাকে পাইছি। ধন্যবাদ। হুজুর একটু পরামর্শ চাই। জি বলুন। হুজুর, আমি আল্লাহকেও ডাকি, তাহাজ্জুদ পড়ি, সব কিছু পড়ি, কিন্তু আমি চাই দিন মুক্ত হওয়ার জন্য আমার স্বামী থেকে। আমরা ঘর বাড়ি করে একটু টাকা পয়সার ঝামেলায় পড়ে গেছি। এমন কিভাবে আল্লাহ থেকে উদ্ধার পাবো, যদি কোনো আমল শিখাই দেন। জি ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের সাথে যুক্ত হতে পেরেছেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন। ইয়া রাব্বি লাকাল হামদ ওয়া লাকাশ শুকর, আলহামদুলিল্লাহ। মোহতারাম, ওনার যেই পরামর্শটা চেয়েছেন, আমরা খুব ছোট্ট করে ওনাকে একটা দোয়া যদি শিখিয়ে আমরা দিতে দোয়া পারি। শিখিয়ে দিচ্ছি। আসলে আল্লাহ তাআলার প্রতি আপনাকে সম্পূর্ণরূপে রাখতে হবে, আশা রাখতে হবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। 1 নম্বর, এটা সবসময় মনে রাখতে হবে, আল্লাহ তাআলা আমাকে দিবেন। 2 নম্বর হলো ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, আপনি ইস্তিগফার করবেন, আল্লাহ তাআলার কাছে মাফ চাইবেন একেবারে মনের গহীন থেকে। এবং ইস্তিগফার করা, বেশি বেশি ইস্তিগফার করা, বিশেষ করে আপনি ফজরের সুন্নত এবং ফজরের ফরজ, ফজর নামাজের সুন্নত এবং ফরজ নামাজের মাঝখানে সুন্নত পড়ে আপনি সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, এই দোয়াটা আপনি 100 বার পড়বেন। আগে দরুদ শরীফ পড়বেন, পিছনে দরুদ শরীফ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। বেশি বেশি করে ইস্তিগফার করবেন এবং দরুদ শরীফ পড়বেন, যে কোনো সময় দরুদ শরীফ পড়বেন। তো এই জিনিসটা আপনাকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ফলাফল দিবেন করবেন। ইনশাআল্লাহ, নিয়ামত খুব দান করবেন। শায়েখের এই কথার সাথে খুব ছোট্ট করে আপনাকে আমরা যুক্ত করতে চাই। হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি এই দোয়াটা সবসময় পড়বেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাব। ছোট্ট কথা, হে আল্লাহ, আপনি সব ধরনের গুনাহ থেকেও, সব ধরনের ঋণ থেকে আমাদেরকে হেফাজত করুন। খুব ছোট্ট কথাটা আপনি আল্লাহ তাআলার কাছে বলুন, সবসময় বলবেন। আপনি চাইলে লিখে নিতে পারেন, আমাদের দর্শক যারা আছেন আপনারাও লিখে নিতে পারেন। অত্যন্ত দামি একটি দোয়া, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। জি ধন্যবাদ। পরে দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটি প্রশ্ন। বলুন। আমার বড় ভাইয়ের কাছে আমি টাকা পাইছিলাম, সেই টাকা পরিশোধ করার পরে তাকে সম্পর্ক ছিন্ন করে দিচ্ছে, আমার কি বলা হবে? টাকা পাওয়ার পরে ওনার সাথে ওনার সম্পর্ক সম্ভবত ছিন্ন হয়ে গেছে বা উনি ছিন্ন করে দিয়ে, জি ধন্যবাদ। আমাদের হুজুর বুঝতে পেরেছেন। জি, উনি সম্ভবত মানে জানতে চেয়েছেন যে ওনাদের সাথে সম্ভবত একটা লেনদেন ছিল, লেনদেনটা ক্লিয়ার করার পরে সম্ভবত ওনার ভাই ওনার সাথে সম্পর্ক ছিন্ন করেছেন বা তাকে ভাইয়ের সাথে বিচ্ছিন্ন করে দিয়েছেন। সম্ভবত এই বিষয়টা শরিয়া ইসলাম কি বলে এটা হয়তো উনি জানতে চেয়েছেন। আসলে ইসলাম আত্মীয়তা সম্পর্ক, বিশেষ করে মানে রেহেম যেটা বলে, ফার্স্ট ব্লাড, একেবারে রক্তের সম্পর্কর আত্মীয়, এমনকি রক্ত সম্পর্ক না হলেও রক্ত সম্পর্কের সাথে সম্পৃক্ত কোনো আত্মীয়তাকে অবমূল্যায়ন করা, আত্মীয়তা ছিন্ন করা বা ছিন্ন করার মানসিকতা রাখা ইসলামে হারাম বলেছে। এবং কোনো ইয়াতে আসছে যে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। আপনি বড় সুন্দর বলেছেন, আত্মীয়তা বন্ধন ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন।
অর্থাৎ যিনি আত্মীয়তা বন্ধনকে কর্তন করেছেন, ছিন্ন করে দিয়েছেন, আল্লাহর জান্নাতে তিনি প্রবেশ করবেন না। এজন্য জান্নাতে যাওয়ার আগেও তাকে অনেক ঘাটি পার হতে হবে। এজন্য আপনার ভাই হোক, যেই হোক, আত্মীয়তা বন্ধন ছিন্ন করেছেন, এটা ভালো নয়। যিনি করেছেন তো করেছেনই, আপনি চেষ্টা করবেন সেটাকে জোড়া লাগানোর। আল্লাহ রসুল বলে দিয়েছেন যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তার সাথে তুমি সম্পর্ক জোড়ো, এর পুরস্কার কিন্তু আপনি পাবেন। মোহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য উত্তম ফয়সালা করুন। সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী প্রোগ্রামের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আজকে আমি আমজাদ হোসেন হেলালি। দোয়া হবে, আমরা সকলে দরুদ ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب العالمين. يا إلهي يا إلهي يا كريم يا رحيم يا الله. আমরা গুনাহগার বান্দারা মাওলাই করিম নিউজ 24 এর লাইভ প্রোগ্রাম ইসলাম আমরা ইয়া আল্লাহ অনেক বছর ধরে মাওলাই করিম দেশ ও জাতির ইসলামের এই অনুষ্ঠানটি খেদমত করে যাচ্ছেন। ইয়া আল্লাহ, আমরা যুক্ত আছি, মাওলাই করিম আমাদের যুক্ততাকে আপনি কবুল মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ, বসুন্ধরা পরিবারকে, চেয়ারম্যান মহোদয়কে, পরিবারের সদস্য যারা আছেন, আমাদের যারা আছে, ইয়া আল্লাহ বহু মানুষ আছেন, আমাদের দর্শক যারা আছেন, যুগ যুগ ধরে মাওলাই করিম বছরের পর বছর ধরে ইয়া আল্লাহ এই প্রোগ্রামের সাথে যুক্ত আছেন, যুক্ত থাকবেন, আশাবাদ ব্যক্ত করেছেন। আপনার উপরে ভরসা করে ইয়া আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ এই দ্বীনি প্রোগ্রামকে আপনি কবুল করে নেন, মঞ্জুর করে নেন, একে জরিয়া করে আমাদের জন্য খায়র ও কল্যাণের ফয়সালা করে দেন। আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, যে দেশের মধ্যে আমরা বসবাস করছি বাংলাদেশকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ খায়র ও কল্যাণের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসায় বারাকা দান করেন। ইয়া আল্লাহ পবিত্র জীবন আপনি দান করেন, পুরস্কৃত করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ যত নেক কাজ করেছি আর আজর সব আপনার কাছে চাই, মেহেরবানি করে আমাদের জন্য সে ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ ইয়া করিম, দেশের জন্য খায়র ও কল্যাণের ফয়সালা করে দেন। কাদের জন্য, কাদের মাধ্যমে, ইয়া আল্লাহ কিভাবে ভালো হবে আপনি ছাড়া কেউ জানেন না, আপনি কুদরতিভাবে সে ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসা বরকত দান করেন, চাকরিজীবী চাকরি বরকত দান করেন, কৃষকের কৃষি কাজে বরকত দান করেন। আমাদের সকলকে বরকতময় জিন্দেগির, বরকতময় সম্পদের ইয়া আল্লাহ আপনি মালিক বানিয়ে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিহুরমতি সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।